ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার বিরুদ্ধে এবার কঠোর অবস্থান নিয়েছে লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ। যুদ্ধে ইরানের প্রতি সমর্থন জানিয়ে গত ১ মার্চ থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করেছে গোষ্ঠীটি। এতে করে লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে অভিযান শুরু করেছে ইসরায়েল। তবে ইসরায়েলের অভিযানের মুখে দখলদারদের সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের সাম্প্রতিক হামলার কারণে ধৈর্য ও সহনশীলতা দেখানোর যুগ শেষ হয়ে গেছে বলেও মন্তব্য করেছে তারা। মঙ্গলবার হিজবুল্লাহর জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদ কামাতির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে যোগ না দেওয়ার বিষয়ে হুঁশিয়ার করে দিয়েছে ইরান। মঙ্গলবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ওই হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের ক্ষেপণাস্ত্র গুৎক্ষেপণ সক্ষমতা ধ্বংস করার জন্য জার্মানি, ব্রিটেন ও ফ্রান্স প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে পারে বলে জানানোর পর তেহরান ওই হুঁশিয়ারি দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী হামলায় ইরানে প্রাণহানির সংখ্যা বেড়ে ৭৮৭ জনে দাঁড়িয়েছে। গত ৪ দিন ধরে দেশটিতে চলা হামলায় আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ। মঙ্গলবার ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির পরিসংখ্যানের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইরানে মার্কিন ইসরায়েলি হামলা শুরুর পর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ৭৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ। তবে ইরানে চলমান সংঘাতে হতাহতের বিষয়ে ইরান রেড ক্রিসেন্ট সোসাইটির দেওয়া তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মধ্যেই ৪.৩ মাত্রার ভূমিকম্প হয়েছে ইরানে। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ২৪ হয়েছে এ ভূমিকম্প। মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পের মূল কেন্দ্র বা এপিসেন্টার ছিল ইরানের ফার্স প্রদেশের গেরাস জেলার ৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।